চাচাতো বোনের বিয়েতে যাওয়ার সময় আমাদের সাথে এমন ঘটনা ঘটবে কখনো ভাবিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাবনা ব্লগ থেকে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো। আশা করছি আপনারা পুরো ভিডিও দেখে ঘটনামূলক একটা কমেন্ট করবেন। যাদের ভালো লাগবে তারা দেখবেন, যাদের না ভালো তারা স্কিপ করে চলে যাবেন, বাজে মন্তব্য করবেন না। তো যেটা প্রথমে বলছিলাম, চাচাতো বোনের বিয়েতে যাওয়ার সময় আমাদের সাথে এমন ঘটনা ঘটবে কখনো কল্পনা করিনি। তো আমরা সকালবেলা রেডিমেডি হয়ে যে মানে সকাল 7টায় বাসায় মানে বাসায় 7টা বেজে গেছে। তারপরে যে আমরা বের হয়েছি সিরাতে দেখছি। সিরাত এমনিতেই ও গেঞ্জি প্যান্ট পরে, আর ছেলেদের মানে সব কিছু যদি জামা পরে তাহলে তার হিজাব আর পায়জামা পরাই লাগবে। তারপরে এই যে আমরা সকালে সবাই যাওয়ার পরে যখন এই সকাল মানে 9টা বাজে নাই, 5-6 মিনিট কম আছে, এই মুহূর্তে আমাকে বাইকের চাক্কাটা মানে হয়ে গেছে, বাস্ট হয়ে গেছে। করণীয় ওই দিন শুক্রবার ছিল আর দোকানও খুলে নেই। পরে আমরা একটা দোকানের সামনে প্রায় 1.5 ঘন্টা বেশি, প্রায় 2 ঘন্টা এরকম হবে ওয়েট করার পরে একটা দোকান খুলছে। খোলার পরে বিয়ে আর আমরা একসাথে গেছি। আর আমাকে বাড়ি থেকে ফোন দিয়ে বলতেছে আসার লাগবো না, আবার গেলাম আসছি কেন। তো বিয়ে আর আমরা একসাথেই বাড়িতে ঢুকছি। তারপরে যে বর আসছে, রাস্তায় মানে মাঝে মাঝে থামছি, বাচ্চারা খেলা করছে, বাইকে বসে থাকছে, মানে ওই দিন অনেক খারাপ লাগছিল। তারপরে এই যে বিয়ের পরের দিন বাইকটা ওয়াশ করতেছে আমার ছোটো ভাই, আর এইদিকে মাহিম যে কক্সবাজার গেলে যে পোলাপানেরা বালু দিয়ে খেলা করে, তাই ও এখানে বিলের সামনে খেলা করতেছে। আসলেই ভালো লাগে। তারপরে এবার বাড়ির যায় দিনটা আসলে ভালো কাটে নাই, কারণ গরম ছিল। আর এই যে আমার আয়াত দেখতেছেন, আয়াত কারোর কুলেই যায় নাই আর ও কিছুই খায় নাই। এই যে ওরা একটু ঘুরতে নিয়ে যাবো, পরে একটু সাজুগুজু করে দিচ্ছে, ও তো অনেক খুশি, মনে করছো চলে আসবে। তারপরে এই যে আমি যেহেতু বাড়িতে গেছি, এখানে কিন্তু সবাই ধুল খেলে। আর দেখতেই পারতেছেন আমাকে বাড়ির সামনে এটা প্রতিদিন মানে সকালে খাওয়া দাওয়ার পরে এখানে চেয়ার নিয়ে যায়, সবাই বসে থাকা হয়। আর বিকালবেলা একটু খেলা করলাম। আগে কিন্তু এগুলা খেলা অনেক খেলছি, কিন্তু আমি আমার বোনের সাথে পারলাম না, কারণ আমি অনেক দিন পরে খেলা করলাম। ওর সাথে আসলে আমি পারি নাই। এই যে আমি জুতা নিয়ে আসতে পারি না, আর মাহিম আমার সাথে আসবে, মাহিম তো আর বুঝে না। এই যে মানে ভালোই লাগলো, কিন্তু আয়াতের জন্য তাড়াতাড়ি আসতে হলো। আয়াতের জন্য না, কারণ মাইমের একটা পরীক্ষা আমি অগ্রিম দিয়ে গেছিলাম। তারপরে মাত্র 2 দিন স্কুল ছুটি ছিল, এই জন্যই চলে আসছি, যেহেতু ছেলে লেখাপড়া করে। আর এই জায়গায় তো মনে করি এরকম থাকা যাবে না, এই জন্য তাড়াতাড়ি চলে আসছি। তো যাওয়ার সময় এরকম মানে কখনো ভাবিনি যে এরকম হবে। তো আলহামদুলিল্লাহ ভালোভাবে বাড়িতে পৌঁছাইতে পারছি। আর বাড়িতে যাওয়ার সময় মাইমের আব্বু 2বার পড়ে গেছে। একবার মানে বাড়ির কাছে যায়, পরে আবার বাড়িতে ওঠার সময় পড়ে গেছে। সবাই তো মানে হাসাহাসি, মানে আমাদের বাড়িতে যতবার যাবে উনি পড়বেই। তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে যে খেলাধুলা শেষ করে এখানে আমি ধানের জমি নিয়েছি, এই জমি দেখতে যাইতেছি। তো আমার ভিডিওটা কেমন